হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান, নিশ্চয় শাবান মাসকে শাবান মাস বলে এই জন্য নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাসীর, কেননা এই মাসে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, বেশি বেশি সৎ কাজ প্রকাশ পায়। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, আর রমজান মাসকে রমজান মাস হিসেবে এই জন্য নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ারমিদুল যুনুব, কেননা রমজান মাস, কেননা রমজান কি করে গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين، إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. عن عثمان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: شعبان شهري ورمضان شهر الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মোহাম্মদিয়া দারুল হিফজ ও শিশু কল্যাণ সংস্থা, কলেজ রোড, সাতপাই, নেত্রকোনা হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজিমুশান ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলে অনেক উলামায়ে কেরাম তাশরিফ আনয়ন করবেন।
আমরা কাল বিলম্ব না করে অতি সত্বর এই মাহফিলের সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা অতি সত্বর মাহফিলের দিকে চলে আসি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতসমূহ এবং হাদিসের মধ্যে শাবান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তো সে সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাস চলতেছে আরবি মাস হিসেবে, বর্তমান যে মাস শুরু হয়েছে সেই মাসের নাম হলো শাবান। আর শাবান হলো আরবি শব্দ, এর অর্থ হলো বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। এই মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন। এই কারণে এই মাসকে শাবান বলা হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير وإنما سمي رمضان لأنه يرمض الذنوب। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া শাবান, নিশ্চয় শাবান মাসকে শাবান মাস বলে এই জন্য নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাসীর, কেননা এই মাসে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, বেশি বেশি সৎ কাজ প্রকাশ পায়। ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, আর রমজান মাসকে রমজান মাস হিসেবে এই জন্য নামকরণ করা হয়েছে, লিআন্নাহু ইয়ারমিদুল যুনুব, কেননা রমজান মাস, কেননা রমজান কি করে গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাবান শব্দের মধ্যে মোট 5টি অক্ষর বা হরফ রয়েছে। শাবান শব্দের মধ্যে মোট 5টি অক্ষর বা হরফ রয়েছে। 1 নাম্বার শিন, আইন, বা, আলিফ এবং নুন, এই 5টি হরফের দ্বারা 5টি জিনিসের দিকে ইশারা করা হয়েছে। 1 নাম্বার শিন, শিন দ্বারা উদ্দেশ্য হল শরফুন অর্থাৎ সম্মান। 2 নাম্বার আইন, আইন দ্বারা উদ্দেশ্য হল উলুফুন অর্থাৎ সমৃদ্ধি। 3 নাম্বার বা দ্বারা উদ্দেশ্য হল বিররুন তথা নেকি। 4 নাম্বার আলিফ দ্বারা উদ্দেশ্য হল উলফাত অর্থাৎ ভালোবাসা। 5 নাম্বার নুন দ্বারা উদ্দেশ্য হল নূর অর্থাৎ আলো। মোট কথা, কোন বান্দা বান্দি যদি শাবান মাসে বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সম্মান, সমৃদ্ধি, নেকি, আল্লাহ তাআলার ভালোবাসা ও ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম,
ও আমার কিয়ামত পর্যন্ত আগত উম্মতগণ, তোমরা জেনে রাখো শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, রমাদানু শাহরুল্লাহ, আর রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। মুহতারাম হাজিরিন, দুনিয়ার বুকে একটা নিয়ম আছে, এই যে যখন কোনো বিষয়কে প্রিয়জনের প্রতি নিসবত করা হয়, প্রিয়জনের প্রতি সম্বোধন করা হয়, তখন ওই জিনিসের মর্যাদা বেড়ে যায়, ওই জিনিসের কদর বেড়ে যায়, ওই জিনিসের মূল্য বেড়ে যায়। তার একটা সিম্পল উদাহরণ হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গোলামের নিসবত হওয়ার কারণে তার মর্যাদা এই দুনিয়ার বুকে যত রাজা-বাদশাহ রয়েছে সকল রাজা-বাদশাদের চেয়েও হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি, কারণ তার গোলামের নিসবত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা হয়েছে। ঠিক তদ্রুপ দুনিয়ার বুকে হাজারো কোটি কোটি মসজিদ রয়েছে, দুনিয়ার বুকে হাজারো কোটি কোটি মসজিদ রয়েছে, কিন্তু যে মসজিদের সম্পৃক্ত, যে মসজিদের নিসবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা হয়েছে, অর্থাৎ মসজিদে নববী, সে মসজিদের মর্যাদা এই দুনিয়ার বুকে যত মসজিদ রয়েছে সকল মসজিদের চেয়ে শ্রেষ্ঠ। ওই মসজিদে গিয়ে যদি কোনো এক আল্লাহর বান্দা 1 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে সে 1000 রাকাত নামাজের সওয়াব পাবে। মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। ঠিক তেমনিভাবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, নিজের দিকে নিসবত করেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তদ্রুপ এই মাসটাও বাকি যত মাস রয়েছে রমজান ব্যতীত সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং উত্তম মাস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের ফজিলত অন্য সকল মাসের উপরে এমন যেমন কোরআনুল কারীমের ফজিলত সমস্ত কালামের উপর, আর শাবান মাসের ফজিলত অন্য সকল মাসের উপরে এমন যেমন আমার ফজিলত সমস্ত আম্বিয়া কেরামের উপর, আর রমজানুল মুবারক মাসের ফজিলত হলো এমন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজিলত সমস্ত মাখলুকের উপর। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের আইডল হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার বুকে আমরা যাকে আইডল মনে করি তার প্রতিটি সেক্টরে তার প্রতিটি কাজকে আমরা ফলো করি, ঠিক তদ্রুপ আমাদের আইডল হলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের আইডল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমল করতেন তা আমাদের জানা দরকার, কারণ আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি আমল করতেন তা আমাদের জানা দরকার। মুহতারাম হাজিরিন, শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, শাবান মাস খুবই ফজিলতপূর্ণ মাস। এই ফজিলতপূর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি এই মাসে শাবান মাসে এত অধিক পরিমাণে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে অধিক রোজা রাখার কারণ হলো এই মাসে শাবান মাসে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে
ওই সকল লোকদের লিগ্যাল নোটিশ দেওয়া হয়, ওই সকল লোকদের পরোয়ানা দেওয়া হয়, ওই সকল লোকদের তালিকা দেওয়া হয় যারা এই বছর এই দুনিয়া থেকে চলে যাবে। তাই আমি চাই আমার মৃত্যুর পরোয়ানাটা যেন এমন সময় রাখা হয় যে সময় আমি রোজাদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই হাদিসের মধ্যে বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহইয়াউনা কামা তামুতুন, তোমরা দুনিয়ার বুকে যেভাবে মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে তোমরা সেভাবে উত্তোলন হবে, সেভাবে তোমরা জীবিত হবে। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন, আর তোমাদের মৃত্যুটা সেভাবে হবে যেভাবে তোমরা দুনিয়াতে জীবন যাপন করতে। সুতরাং আমাদের জীবন যাপনটা যদি দুনিয়াতে হালাল পন্থা হয়ে থাকে, শরীয়ত মোতাবেক হয়ে থাকে, তাহলে আমাদের মৃত্যুটাও হালাল পন্থা হবে, ঈমানের হালত হবে। আর যদি আমরা অবৈধ পন্থা বেদিন অবস্থায় যদি আমরা জীবন যাপন করে থাকি, তাহলে আমাদের জীবনটা আমাদের মৃত্যুটাও সেই হালত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান। ও আমার উম্মতেরা, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা রমজান মাসের জন্য শাবান মাসকে গণনা করে রাখো। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, كان النبي صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يحفظ من غيره। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত গুরুত্ব দিতেন, শাবান মাসে তিনি এত পরিমাণে ইবাদত বندگی করতেন যে গুরুত্ব, যে ইবাদত বندگی তিনি অন্য মাসে করতেন না। বাইহাকি শরীফের মধ্যে আসছে, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজব قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। كان رسول الله صلى الله عليه وسلم ইদা দাখালা রজব, যখন রজব মাস প্রবেশ করত, যখন রজব মাস আসতো, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি রজব মাসে এবং শাবান মাসে আমাদের উপর রহমত নাজিল করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন।